হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। কখনো কখনো সত্য মিথ্যের কাছে পরাজিত হয়। তখন পাপ এসে পুণ্যকে গ্রাস করে নেয়। সুবিচার তখন অবিচারের আড়ালে হারায়। ধীরে ধীরে ধ্বংস এসে দুয়ারে দাঁড়ায়। শেহেরদের ফ্যামিলিতেও হয়তো ধ্বংস খুব কাছে চলে এসেছে। সে ধ্বংসের আগে পাপ পুণ্যের হিসাব নিকাশ করেছিল সানান আর শাইন। তাই এ যমজ দুজনের মার্কেট থেকে ফিরতে দেরি হয়ে গেছে। দুপুরে খাওয়ার পরেই মার্কেটে গিয়েছিল ওরা। এশার আয়ান হচ্ছে এখন। মাত্রই মার্কেট থেকে শাড়ি নিয়ে বাড়ি ফিরেছে সানান আর শাইন। মোকাম্মেলের বাড়ি থেকে গায়ে হলুদে মেহমান এসেছে আরও কিছুক্ষণ আগেই। শেহেরকে কিছুটা সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে মেহেরুন্নেছার রুমে। মেহেকও এখানেই আছে। মেহেকের মা অন্যদের সাথে মেহমানদের দেখাশোনা করছে। সানান শাইন এসে ঢুকেছে দাদি মেহেরুন্নেছার রুমে। সানানের ফর্সা মুখমণ্ডল থেকে রাগে যেন রক্ত ঝরে পড়ছে। শামসকে দুটো ডাক দিয়েছে সানান, কিন্তু কোনো সাড়া নেই শামসের। তাই দাদির রুমের দরজা লক করে দিয়েছে সানান। শেহের প্রশ্ন করছে সানানকে, এত দেরি হলো কেন? পাগল হয়ে গেছ নাকি গায়ে হলুদের জন্য? পাল্টা প্রশ্ন সানানের। দুটো হলুদের শাড়ি আর কিছু ফুলেল গয়না মেহেকের হাতে দিয়ে শাইন বলছে, যাও তোমরা দুজন শাড়ি পরে রেডি হও। মেহেরুন্নেছা নাতিদেরকে বলছে, এত দেরি করলি কেন ভাই? কি বলবো, সাদেক চাচা যা ঘটনা করেছে। থানায় গিয়েছিলাম আমরা। সানান, শেহের আর মেহেক বের হয়ে যাচ্ছিল রুম থেকে। কিন্তু সানানের কথা শুনে শেহের প্রশ্ন করছে, থানায় গিয়েছিলেন মানে? আপনি কি বাবার নামে মামলা করতে গেছেন নাকি? প্রচণ্ড ধমকের সাথে সানান আবারও পাল্টা প্রশ্ন করছে, কে তোমার বাবা? কে বাবা তোমার? কেন? কি হয়েছে? আপনি কেন থানায় গেলেন? শেহের, এসব তোমার জানার দরকার নেই। যাও হলুদের জন্য রেডি হও। সানান, আমাকে বাবার ঘটনা না বললে আমি যাব না। শেহের, আবার বাবা ডাকছ? আর যেন কখনো সাদেক চাচাকে বাবা ডাকতে না শুনি। সানান দাঁতে দাঁত চেপে, কি হয়েছে ভাই? সাদেক কি করছে? থানায় গেছিলি কি করতে? দাদি, শেহের আর মেহেক সেখানেই দাঁড়িয়ে আছে। সানান আর শাইন বুঝতে পেরেছে ওরা ঘটনা না শুনে যাবে না। সানান দাদিকে বলছে, আরে হে, মোকাম্মেলের তো ঠিকানা জানতাম না। সকালে শুধু নাম জেনেছি চাচার কাছ থেকে। পুরো থানা শহর তন্ন তন্ন করে খুঁজে কাপড়ের দোকানদার মোকাম্মেলের খোঁজ বের করেছি। তারপর? দাদি, সকালে সাদেক চাচা যখন মোকাম্মেলের ইস্যু এড়িয়ে চলে গিয়েছিল তখনই সন্দেহ হয়েছিল আমাদের। শাইন, এত দেরি করছোস কেন? সকালেই খোঁজ নিয়ে ফেলতি। দাদি, এত বড় থানা শহরে সকালে গিয়ে আমরা মোকাম্মেলকে খুঁজে বের করতে পারিনি। চাচা চাচি কেউই মোকাম্মেলের ঠিকানাও বলেনি আমাদেরকে। বিয়ের কার্ডও তো ছাপা হয়নি। এটা তো একরকম পলান্তুক মার্কা বিয়ে। আমরা তো এলাকাও ভালো করে চিনি না। সকালে অনেক চেষ্টা করেও মোকাম্মেলকে খুঁজে বের করতে পারিনি। শাইন, ওহ, এখন কি জানছোস? দাদি, সকালেই আমাদের সন্দেহ হয়েছিল মোকাম্মেলের সাথে চাচার নিশ্চয়ই কোনো চুক্তি হয়েছে। তাই মোকাম্মেলকে আমরা খুঁজে বের করেছি। কিন্তু দেখতে মোটা মোকাম্মেল কিছুই স্বীকার করছিল না। সানান, শেষে কি হইল? দাদি, আমরা দুই ভাই থানা চলে গিয়েছিলাম। আমাদের পরিচয় দিয়ে পুলিশ অফিসারকে বলেছি যে এখানে কোনো চক্রান্ত হচ্ছে। এতিম মেয়ে শেহেরের জীবন নষ্ট করে দেয়ার চক্রান্ত। পুলিশি সাহায্য প্রয়োজন আমাদের। পুলিশ অফিসার আমাদের কথা শুনে স্টাফ পাঠিয়ে মোকাম্মেলকে থানায় ডেকে নিয়ে যায়। থানায় কি হইল তারপরে? দাদি, তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো দাদি। ছোট চাচা কি কয়েক বছর আগে কোনো মিনি সুপার শপ দিয়েছিল? শাইন, তোর বড় ফুফা বাতেন চাচা সাদেক আর একজন লোক মিলা একটা সুপার শপ দিছিল বাজারে। আমি ওই লোকটার নাম জানি না। বাজারের অন্য দিকে বাড়ি ওই লোকের। তবে 3 জনে যে সুপারশপ দিছিল রূপম ম্যানেজারি করত ওই সুপারশপে।
বাতেন ফুফা আর চাচার সাথে সুপারশপের মালিকানায় যে আরেকজন লোক ছিল সেটাই মোকাম্মেল। মোকাম্মেলের বয়স প্রায় 40। প্রথম বউ মারা গেছে গি। এইসব কি কইতাছোস? দাদি বিস্ময়ের সুরে। সত্য কথা বলছি দাদি। সেই সুপারশপে রূপমই ম্যানেজার ছিল। রূপম অনলাইন জুয়া খেলে দোকানের টাকা উড়িয়ে দেয়। লস খাওয়ার পরে ব্যবসা বিক্রি করে দেয়া হয়। ব্যবসা বিক্রি করে যে টাকা পাওয়া যায় সে টাকা বাতেন ফুফা আর সাদেক চাচা ভাগ করে নেয়। কিন্তু মোকাম্মেলকে তারা কোনো টাকা দেয়নি গি। শুনছি তো। বাজারে একজন টাকা পায় সাদেক আর বাতেনের কাছে গি। দাদি, মোকাম্মেল মোট 10 লাখ টাকা পায় দুইজনের কাছে। সেই ঋণের বিনিময়ে তোমার শেহেরকে বিয়ে দিচ্ছিল। কি কস তুই? হ্যাঁ দাদি। বিয়ে না, বলতে গেলে ঋণ পরিশোধের দায়ে শেহেরকে বিক্রি করে দিতে চেয়েছিল ফুফা আর চাচা গু। সানান। শেহের চরম অবাকের সুরে বলছে, বাবা আমায় বিক্রি করতে চেয়েছিল। ওই কিসের বাবা তোর? কিসের বাপ? বাপ হইলে কি নিজের ঋণ পরিশোধ করার জন্য তোকে বিয়ে দিতে চাইতো? সানান চরম রাগে। শেহের কাদো কাদো কণ্ঠে বলছে, কিন্তু আমাকে কেন বিয়ে দিতে চাইবে? ঋণের দায়ে তো স্বামীরাকেই বিয়ে দিতে পারত। শায়েন জবাব দিচ্ছে, পালক মেয়ে স্বামীরাকে নিজের মেয়েই মনে করে চাচা। আর তুমি এতিম বলে তোমাকে আশ্রিতা, অপয়া মনে করে। নিজের মেয়ে মনে করে বলেই স্বামীরাকে সে ঋণের দায়ে বলি দিতে চায়নি। বলি দিতে চেয়েছে তোমাকে। তাছাড়া তুমি সুন্দরী বলে মোকাম্মেলকে সুন্দরী বুয়ের লোভ দেখিয়েছে ফুফা আর চাচা গু। শেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, ওহ, তা আপনারা বিয়ে ভেঙে দিয়ে আসেননি? সানান অবাকের সুরে উত্তর দিচ্ছে, বিয়ে কিভাবে ভাঙব? মোকাম্মেল 10 লাখ টাকার দাবি ছাড়বে না গি। তাহলে আমার কি হবে? শেহের কেঁদে কেঁদে। ওসব তোমাকে ভাবতে হবে না। তুমি যাও, গায়ে হলুদের জন্য রেডি হও। সানান। শেহের প্রচণ্ড দুঃখের সাথে বলছে, আমি মোকাম্মেলের জন্য গায়ে হলুদ দেব না গ। শেহেরের কান্না দেখে কিছুটা শান্ত হয়েছে সানান। কণ্ঠেও এসেছে কোমলতা। শেহেরের কাছে এসে নরম সুরে বলছে, মোকাম্মেলের জন্য গায়ে হলুদ দিতে বলছি না তো। শেহের কেঁদে কেঁদেই প্রশ্ন করছে, কাল কি মোকাম্মেল বিয়ে করতে আসবেই? বলেছি তো, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি যাও, রেডি হও। সানান। মেহেকের সাথে শেহের বের হয়ে গেছে। অন্য রুমে ঢুকে শাড়ি পরবে ওরা। মেহেকের মা এসে শাড়ি পরিয়ে দিচ্ছে দুজনকে। পার্লার থেকে সাজানো হয়নি শেহেরকে। কারণ বিয়েটাই তো অনাকাঙ্ক্ষিত। আর শেহেরকে সাজাতে খরচ করবে কে? শেহেরের তো আর মা বাবা নেই যে খরচ করে সাজিয়ে আনবে। সানানরা তো আগ বাড়িয়ে কিছু করতে গেলে ধরা খেয়ে যাবে। তাই সানানরাও কিছু করেনি। শেহেরের মন এখনো অস্থির। কি হয় না হয়, শাড়ি পরিধান করার সময় এসবই ভেবে যাচ্ছে শেহের। এদিকে সানান খুঁজে যাচ্ছে শামসকে। কিন্তু কোথাও দেখতে না পেয়ে ফোন দিয়েছে। শামস ফোন রিসিভ করেছে, হ্যালো ভাইয়া। কিরে তুই কই? তোর কণ্ঠ ভারী শোনাচ্ছে কেন? সানান। আমি ছাদে আছি। আর কণ্ঠ আমার এমনই ভারী গো। এই, আমি তোর কণ্ঠ চিনি না। আমাকে নতুন করে চেনাচ্ছিস? দাঁড়া, আমি ছাদে আসছি গু। সানান। না ভাইয়া, আমি নেমে যাচ্ছি। একটু বাইরে যাব। প্লিজ তুমি এসো না গে। বলেই ফোন কেটে দিয়েছে শামস। সানান বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা হয়েছে। সানান ভাবছে ফ্রেশ হয়ে তারপরে শামসের কাছে যাবে। সানান এবং শায়েন দুজন দুটো ওয়াশরুমে ঢুকে গেছে। ওইদিকে মেহেক, শেহেরকেও শাড়ি পরানো হচ্ছে। মেহেকও খেয়াল করেছে কিছুক্ষণ আগে থেকেই হঠাৎ মন মরা হয়ে গেছে শামস। কিন্তু মেহেক কিছু জিজ্ঞেস করার সুযোগ পায়নি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে সানান। পাঞ্জাবি পরছে এখন। শায়েনও পাঞ্জাবি পরেছে। ওরা রেডি হয়েছে কয়েক মিনিটের মধ্যেই। রুম থেকে বের হয়ে দেখে শেহেরকে নিয়ে মেহেক বের হয়েছে। শেহেরকে অপ্সরীর মতো লাগছে হলুদের সাজে। সানান স্নিগ্ধ হাসি দিয়েছে শেহেরকে দেখে। ওইদিকে মেহেকের দিকে তাকিয়ে শায়েন বলছে, এই তুই এত কি দিয়েছিস মুখে? তোকে তো ভালো দেখায় না একটুও। মেহেক সাথে সাথেই ক্ষেপে গিয়েছে। শেহেরকে রেখেই রুমে দৌড়ে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। শায়েনও রুমে চলে এসেছে। মেহেকের কাছে এসে বলছে, আরেহি কান্না করছিস কেন? আমি তো দুষ্টুমি করেছি গু। মেহেক উঠে কেঁদে কেঁদে জামাকাপড় হাতে নিয়ে বলছে, আমি আর থাকবই না এ বাড়িতে। আপনি যখনক্ষণ আমার সাথে এমন করেন।
আরেই কি এমন করছি? শায়েন, আপনি অপমান করছেন সবসময়। মেহেক, আরেহ বোকা, তোকে পছন্দ করি তো, তাই একটু দুষ্টুমি করি কি? শায়েন, মেহেক সাথে সাথে কান্না থামিয়ে দিয়ে প্রশ্ন করছে, আপনি সত্যিই আমাকে পছন্দ করেন? ধুর যা, এত কথা বলস কেন? আমি কোনো মেয়ে মানুষই পছন্দ করি না গিয়ে, বলেই শায়েন বেরিয়ে যাচ্ছে রুম থেকে। মেহেক পেছন থেকে বলছে, আমি কিন্তু এবার সবই বুঝছি। শায়েন হয়তো মেহেককে পছন্দই করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি কিছু বলতে চায়নি। কিন্তু আজ বেচারা দুষ্টুমি করতে গিয়ে পুরোপুরি ধরা খেয়ে গেছে। সানান একটু কথা বলতে চেয়েছিল শেহেরের সাথে, কিন্তু মোকাম্মেলের বাড়ির অনেক লোক আছে এখানে, তাই কথাও বলতে পারেনি। শেহেরকে নিয়ে মেহেক চলে গেছে হলুদের স্টেজের কাছে। বাসা থেকেই সানান ফোন দিয়েছে শামসকে। শামস ভারী কণ্ঠেই বলছে, ভাইয়া, কোনো টেনশন করো না, আমি আমার কাজ করব। তোর কথাগুলো এরকম লাগছে কেন? কি হয়েছে বলতো? সানান, ভাইয়া, তুমি হলুদের কাজ সেরে এসো, পরে সব বলছি। শামস। সানান ফোন কেটে দিয়েছে, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তাই হলুদের ওখানেই যেতে হবে এখন। এই অঞ্চলে সবাই হলুদ ছুঁয়ে দেয় হলুদের অনুষ্ঠানে। মেয়ের বাড়ির লোকেরাই প্রথম শুরু করে। শেহেরকে স্টেজে নেয়ার পরে রাহেলাকে প্রথম হলুদ ছুঁয়ে দিতে বলা হয়েছিল, কিন্তু শেহেরকে আজও অপয়ায় মনে করছে রাহেলা। ভীষণ বিরক্তির সাথে সামান্য হলুদ ছুঁয়ে দিয়েছে শেহেরের কপলে। দুই ফুফু হলুদ দিয়েছে। এরপরে মেহেক আর স্বামীরা দুজন দুপাশে বসেছে। ওদের কাজ শেষ হয়ে গেলে দুজনই উঠে গেছে। সানান, শায়েন বসবে শেহেরের দুপাশে। সানান একপাশে বসামাত্রই স্বামীরা এসে লাফিয়ে অন্য পাশে বসে পড়েছে। শায়েন ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। সানান সামান্য একটু হলুদ ছুঁইয়ে দিয়েছে শেহেরের কপালে। ঠিক তখনই সানানকে উদ্দেশ্য করে স্বামীরা বলছে, আমাকেও একটু হলুদ দিয়ে দিন না। ভীষণ বিরক্তির সাথে সানান স্বামীরাকে বলছে, আজব তো, তোমাকে হলুদ কেন দেব? তাহলে ওকে যে দিলেন, ওর তো বিয়ে। তোমার এত হলুদ দেওয়ার শখ হলে ঘরে গিয়ে হলুদের ডিব্বা গলায় ঝুলিয়ে রাখো গো। মেজাজ হারিয়েছে সানান।